মেসি কাণ্ডে অবশেষে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। ইতিমধ্যে 3 বার হাজিরা এড়িয়েছেন তিনি। তৈরি হচ্ছিল গ্রেফতারির আশঙ্কা। এই পরিস্থিতিতে অবশেষে বুধবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। গত বছর যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক কেলেঙ্কারির তদন্তে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তদন্তকারী আধিকারিকদের একটি বিশেষ দল টানা 3.5 ঘন্টা ধরে জেরা করেছে তৃণমূল নেতাকে, কিন্তু এখনই রেহাই মিলছে না তার। আগামী 22শে জুন ফের একবার অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। সূত্র বলছে, আগামী হাজিরাতে ওই অনুষ্ঠানের দিনের বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে করে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। সূত্র বলছে, এই 3.5 ঘন্টার ম্যারাথন জেরায় প্রাক্তন মন্ত্রীকে কার্যত একের পর এক অস্বস্তিকর ও তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মূলত দুটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন তদন্তকারীরা। প্রথমত, কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনী এবং প্রোটোকল ভেঙে মেসির অতটা কাছাকাছি অরূপ বিশ্বাস কি করে পৌঁছলেন। কার অনুমতিতে তিনি বারবার বিশ্বজয়ী অধিনায়কের গায়ে হাত দিয়ে ছবি তুলছিলেন তা জানতে চাওয়া হয়, কারণ মেসির টিমের পাঠানো ইমেলে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আপত্তি তোলা হয়েছিল। দ্বিতীয়ত, ওই ইভেন্টের ভিআইপি টিকিট বণ্টন নিয়ে অরূপ বিশ্বাসকে রীতিমতো কোণঠাসা করেন আধিকারিকেরা। অভিযোগ উঠেছিল, ক্ষমতার অপব্যবহার করে তিনি হাজার হাজার টিকিট নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। সেই সূত্র ধরেই পুলিশ জানতে চায়, সেদিন ভিআইপি বক্সে কাদের কাদের ঢুকিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী, কোন নিয়মে বা প্রোটোকল মেনে সেই ভিআইপিদের তালিকা তৈরি হয়েছিল, তাদের মাঠে ঢোকার ছাড়পত্রই বা কে দিয়েছিল। এই সমস্ত প্রশ্নের সদুত্তর খুঁজতেই জেরার পর জেরা চালানো হয়। গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বালা। রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অভিযোগ জানান থানায়, যেখানে শতদ্রু দাবি করেন মেসি সফরের জন্য 70,000 টিকিট তৈরি করা হয়েছিল। তার মধ্যে গাজোয়ারি করে 22,000 টিকিট অরূপ নিজেই নিয়েছিলেন, আর তা অন্যত্র বিক্রিও করা হয়েছিল। এমনকি মেসির নিরাপত্তা প্রোটোকলও প্রাক্তন মন্ত্রী মানতে চাননি বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিশ পাঠায় পুলিশ। একবার নয়, 3 বার নোটিশ দেওয়া হয় তাকে। তৃতীয় নোটিশের পরও হাজিরা না দেওয়ায় মঙ্গলবার আলটিমেটাম দিয়েছিল পুলিশ। হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার বেলা 12টার হাজিরার নির্দেশ দিলেও তা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও এই মামলায় ইতিমধ্যেই রক্ষা কবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। আগামী 17 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। তবে তদন্তে সব রকমভাবে অরূপ বিশ্বাসকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু তারপরেও তৃতীয় হাজিরা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী। অবশেষে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় তৎকালীন ক্রীড়া এবং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। রাজ্যে পালাবদলের পরই তিনি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। বৃহস্পতিবার তদন্তকারী আধিকারিকদের একটি বিশেষ দল টানা 3.5 ঘন্টা ধরে জেরা করে অরূপ বিশ্বাসকে, কিন্তু এখনই রেহাই মিলছে না তার। আগামী 22 তারিখ ফের একবার অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।